আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি একটি নিরামিষ রান্না করে দেখাবো। এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকল ভিডিও সবার আগে পেতে বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আর কথা না বাড়িয়ে রান্না শুরু করি। রান্না করার জন্য একটি প্যানে প্রথমে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে কেটে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিব। ঢেঁড়স দেওয়া হয়ে গেলে এর মধ্যে একটুখানি লবণ, একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দেব। এখন ঢেঁড়সটা লো হিটে ভালোভাবে ভেজে নেব। ঢেঁড়সটা ভাজা হয়ে গেলে অন্য একটি পাত্রে এটি তুলে রাখব। প্যানের মধ্যে একটুখানি তেল বেঁচে গেছে, তার সাথে আরও কিছু পরিমাণ তেল অ্যাড করে দিলাম। এখন শুকনো মরিচ, কাঁচামরিচ, 10-12টা মেথি আর আস্ত জিরে দিয়ে দেব। এগুলো লো হিটে ভালোভাবে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু তিতা ভাব চলে আসবে। মাঝারি সাইজের 2টি আলু এর মধ্যে দিয়ে দেব। আলুটাও ভালোভাবে ভেজে নেব। খেয়াল রাখতে হবে এখানেই 80% আলুটা সিদ্ধ করে নিতে হবে, কারণ আমি বেশি পানি ইউজ করব না রান্না করার জন্য। দেখতেই পাচ্ছেন আলুটি প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। এখন নিয়ে নেব ধনে গুঁড়া, জিরার গুঁড়া, আদা বাটা, হলুদের গুঁড়া। নর্মাল পানি দিয়ে এগুলা মিক্স করে নেব। মশলাটা এরকমভাবে কষাতে হবে যাতে করে মনে হচ্ছে যে আলুর গায়ে গায়ে লেগে গেছে। এরকম করে প্রায় 4-5 মিনিট ভেজে নেব। দেখতে পাচ্ছেন মশলাটা আলুর গায়ে গায়ে লেগে গেছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি দিয়ে আরও 2-3 মিনিট আলুটা কষিয়ে নেব। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। মশলাটা প্রায় তেল ছেড়ে ছেড়ে দিয়েছে। এরকম টাইমে ঢেঁড়সগুলো অ্যাড করে দেব। এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানির পরিমাণ যদি বেশি হয় তাহলে ঢেঁড়সটা বেশি সিদ্ধ হয়ে যাবে, স্বাদ নষ্ট হয়ে যাবে। পানির পরিমাণটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এখন আবার 4-5 মিনিটের মতো এটা রান্না করে নেব। দেখতেই পাচ্ছেন প্রায় রান্না হয়ে গেছে। এখন কেটে রাখা ধনে কুচি দিয়ে দেব, ধনে পাতা কুচি। নেড়ে চেড়ে একটি প্লেটে পরিবেশন করে নেব। এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।